আজকে আমি ময়দা ছাড়া পিৎজা তৈরি করব, নো ফ্লাওয়ার নো ইস্ট। তা সেটা করার জন্য আমার লাগবে ভুট্টা, আর এদিকে দেখো আমার পটেটো বা আলু সেদ্ধ করতে দিয়েছি, এটা লাগবে। তা পিৎজা তৈরি করতে গেলে পিৎজা সসেরও দরকার পড়বে, ওই জন্য আমি দেখো টমেটো নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম। গার্লিক ক্লোভ, একটা পেঁয়াজ বা অনিয়ন নিয়েছি, এটা আমি কুচি কুচি করে দেবো। দেখো অনিয়ন বা পেঁয়াজ, লঙ্কা বা রেড চিলি আর গার্লিক ক্লোভ এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ আর লঙ্কা 1 মিনিট আমি ভেজে নিলাম। এরপরে টমেটোটা না এরকম করে দেবো, দেখো এই এরকম করে চিড়ে এরকম করে সবগুলো বসিয়ে দেবো এরকম করে। এরপরে এটা ভালো করে ঢাকা দিয়ে দেই, 10 মিনিট এটা এরকম করে সেদ্ধ হবে। দেখো এটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কর্ন যেটা নিয়েছি সুইট কর্ন, সেটা একটুখানি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আমি ওই যেটা সুইট কর্নটা নিয়ে গেছিলাম সেটা অল্প আধা পেস্ট করে এনেছি, পুরোটা করিনি, যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবে করে এনেছি। এবার আমি যে আলুটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম বয়েল পটেটো, সেটা আমি তুলে নিচ্ছি। এবার পটেটোটা আমি নিয়ে নিলাম, এবার এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখো পটেটো বা আলুটা ম্যাশ করতে করতে আমার এদিকে হয়ে গেছে 10 মিনিট। আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করার জন্য আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। তার আগে এই যে টমেটো আছে না, টমেটোর এই যে এইগুলো, এই যে খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার এই টমেটোগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এটা পেস্ট করার জন্য এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে অল্প একটুখানি সুগার বা চিনি দিয়ে দিলাম, অল্প খুব সামান্য, আর এর মধ্যে যা নুন লাগবে সেটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি বা সল্ট। এবার এটা দেখো আমি যেটা টমেটোটা বা লঙ্কা পেঁয়াজ রসুন নিয়ে গেছিলাম সেটা আমি পেস্ট করে আনলাম। এরপরে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গরম বসিয়ে নিলাম এটাকে একদম একটু রান্না করার জন্য। এরপরে আমি এর মধ্যে অল্প করে দেখো অরিগানো দিয়ে দেবো, এর মধ্যে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এর মধ্যে দেখো বেসিল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিই। দেখো আমার পিৎজা সসটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি, এই বাটিটার মধ্যে ঢেলে নিই। দেখো ম্যাশ পটেটোটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো বা সল্ট দিয়ে দিলাম।
দেখো এবার সুইট কর্নটা আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি, এই আলু ম্যাশ পটেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই আলুটা বা পটেটোটা আর কর্নটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো কর্ন আর ম্যাশ পটেটো আমি একসঙ্গে মেখে নিলাম। এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এইটা পুরো এই ডিমটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আর কোনো মশলা দিলাম না, কারণ আমি চাইছি যে কর্নের যে সুন্দর একটা গন্ধ এর মধ্যে চলে আসুক, মশলা দিলে সেটা ঢেকে যাবে। দেখো আমার ডিম দিয়ে এই পটেটো আর এই কর্নটা, সুইট কর্নটা মাখা হয়ে গেল। এরপরে আমি এই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আরেকবার। এর ওপরে আমি অল্প করে মাখন দিয়ে দিলাম। মাখন দিয়ে আমি আলু আর কর্ন, পটেটো কর্ন আর এই ডিমের যে মাখাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার এটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে পিজাতে দেওয়ার জন্য আমি এই দুটো বেল পেপার কেটে নিচ্ছি চৌকো চৌকো করে, বেশি ছোট করব না। স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি। দেখো আমি দু রকমের বেল পেপার কেটে নিলাম, আর ওতে দেওয়ার জন্য আমি একটুখানি এই কর্নটা, সুইট কর্নটাও ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দেব। দেখো আমি এটা ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখানে আমি বন্ধ করে দিয়েছি। এটা আমি একটুখানি অন্য গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে আমি আরেকটা, এইটার মধ্যে আরেকটা বাটি চাপিয়ে দিচ্ছি। অল্প করে আমি মাখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি এই যে ক্যাপসিকামগুলো যেগুলো ছিল সেটা একটুখানি ভেজে নিচ্ছি। আর এখানে যে সুইট কর্নটা ছিল সেটাও এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো 1 মিনিটের জন্য ভাজা হয়ে গেল। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিটের জন্য হয়ে গেল। আমি 10 মিনিট পরে এটা ঢাকনিটা তুলে নিলাম, নিয়ে এটা উল্টানোর জন্য এটা এরকম করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে দিয়ে আবার উল্টো দিকে এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে যে চাটনিটা আমি করে রেখেছিলাম সেই চাটনিটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এই যে এই মোজারেলা চিজ আর চেডার চিজটা, এটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এই বেল পেপারগুলো বা ইয়েলো রেড ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমি সবকিছু দিয়ে সাজিয়ে নিলাম, দিয়ে আবার এটা 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে আবার ঘুরে আসি 10 মিনিট পরে। দেখো আমি 10 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো হয়ে গেছে আমার পিজাটা, দেখেছো কি সুন্দর হয়েছে। তা আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
আমার এই সুইট কর্ন পটেটো পিজাটা তোমাদের কীরকম লাগলো? এর মধ্যে কোনো ফ্লাওয়ার নেই, কোনো ইস্ট নেই, এগুলো ছাড়াই আমি এটা করেছি। আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তোমরা তো কমেন্টে জানাবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর পরের এপিসোডে আবার দেখা হবে। আজকের মতন বাই।